একটা কথায় আছে কি জানো তো, সংসার সুখের হয় রমণীর গুণে, রুকে লক্ষ্মী আর গুণে সরস্বতী। অতএব সংসার সুখে হয় সংসারের গৃহিণীদের জন্যই কিন্তু সুখের হয়। সেক্ষেত্রে একটা গুণবান হাজবেন্ডেরও কিন্তু প্রয়োজন। হাজবেন্ডের ইনকামটাই তো আসল, তাই না? আর সমস্ত ইনকাম যতই সংসারে হাজবেন্ডের যতই কম ইনকাম হোক না কেন, একটা গুণবান স্ত্রী পারে কিন্তু সমস্ত ইনকাম সে তার বুদ্ধি খাটিয়ে সমস্ত মাসের একটা সংসার চালাতে। অতএব সমস্ত পরিবারের একটা গৃহিণীই পারে কিন্তু সংসারটাকে প্ল্যান মাফিক চালাতে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আমার এই ভিডিওতে। নতুন একটা দিনে, নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর আমি রাজিয়া, আর আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি এই ভিডিওটা কোথাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো, সকাল সকাল কিন্তু একেবারেই চলে এসেছি লিভিং রুমের কাছে। আর সোফাটা কিন্তু আমি ভালো করে সকাল সকাল গুছিয়ে নেবার চেষ্টা করছি। কারণ কি, একেবারেই রান্নাঘরে গেলে যদি এটা না করতে পারি তখন কিন্তু এটা আর করাই হবে না, সারাদিন কেটে যাবে। তাই ভাবলাম কি একেবারেই কিন্তু সোফার কাছ থেকেই আমি শুরু করি আমার কাজটা করা। ওই জন্য একেবারেই সোফার কাছে চলে এসেছি। ওই যে বললাম, একটা নারী, একটা সংসারিক গৃহিণীরাই পারে মাথা বুদ্ধি খাটিয়ে সব কিছু করতে। আর সমস্তটা মাথায় রেখে প্ল্যান মাফিক কাজ করারও একটা সংসারের গৃহিণীই পারে করতে। আর যতই হোক, একটা সংসারের মানে হাজবেন্ডের যতই অসুবিধা থাক, তার একমাত্র স্ত্রী পারে সব কিছু ম্যানেজ করতে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সোজাসুজি চলে যাব কিন্তু চা করতে। তারপরই বাকি কাজটা করব, যেহেতু সকালবেলায় চাটা তো আগে করে নিই। আর আমার হাজবেন্ড কিন্তু চা খাবে। আর যতবার বারণ করি এই দুধ চাটা খেতে, একটা কথা আছে কি জানো তো, এই দুধ চাটা খেলে কিন্তু শরীরে ভীষণ ক্ষতিকর হয়। আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকে আছে চা ছাড়া কিন্তু চলতেই পারে না। সেরকম আমার শাশুড়িও কিন্তু এই দুধ চা ছাড়া চলতেই পারে না। কত বারণ করি চা খেতে, তাও চা খাবার জন্য পাগল হয়ে যায়। তারপরেই সোজাসুজি চলে এসেছি এখন চা করতে। আর আগেই বলছি কিন্তু আজকে কিন্তু নানান ভয়েস আসতে পারে, একটু মানিয়ে নেবার চেষ্টা করো। কারণ ঘরে ছেলে আর তার আব্বু কিন্তু খেলা করছে। আর এদিকে আমি ব্যালকনিতে যেহেতু ভয়েস বসাচ্ছি, রাস্তার কাছে ঘর যেহেতু ভীষণ আওয়াজ হয়। আর এদিকে দেখো 3টে কাপ নিয়ে নিয়েছি শ্বশুর শাশুড়ির আর হাজব্যান্ডের। 3 কাপেই চা ঢেলে নিচ্ছি এখন। তোমরা কারা চা খাও এই দুধ চা? আমি বারণ করছি কিন্তু এই দুধ চা খেলে ভীষণ ক্ষতিকারক হয়। ডক্টর না আমার শাশুড়িকে কিন্তু বারণ করেছে, উনি তাও খায়, শোনে না। তো আমি সেরকম বলছি, অনেকে যারা দুধ চা কিন্তু ভীষণ ক্ষতিকর করে শরীরে। আর এদিকে চলে এসেছি সোজাসুজি চা করেই কিন্তু বিছানাটা তৈরি করতে। বিছানাটা ক্লিন করতেই এসে গেছি যখন, তাই ভাবলাম, আর এত জ্বালাতন করছিল আমার ছেলেটা, তোমাদের সাথে আর ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই আর দেখাতেও পারিনি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি আমার মতো পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ তো নয়নতারা ফুলগুলো কত শান্ত প্রকৃতির হয়ে আছে। কারণ কি বলতো, ওদের বন্ধুটা না হারিয়ে গেছে। একটা বন্ধু না কি জানি কেন মরে গেল হঠাৎ করে। গাছটাতে না দেখো, এই যে হালকা পিঙ্ক কালার যে নয়ন ফুল গাছগুলো দেখছো, ওটাই আর একটা গাছ ছিল। তো সেটাই না কেন জানি কিভাবে ওটা মরে গেছে। তারপরই চলে এলাম যেখানে সর্বক্ষণ যুদ্ধ করতে হয়, রান্নাঘরে। তো সেই রান্নাঘরেই চলে এলাম। আমার মতো কিন্তু সমস্ত গৃহিণীদেরই কিন্তু এই রান্নাঘরে প্রতিটা দিন যুদ্ধ করতে হয়। আর সমস্ত গৃহিণী যদি বুদ্ধি প্ল্যান মাফিক না করে সংসারটা না চালায়, কিন্তু যতই স্বামীর কম আয় হোক, সেই ব্যয়টা কিন্তু একটা স্ত্রী পারে কমাতে। আর বুদ্ধি মাফিক
মান্থলি সংসারের খরচটা করতে পারে। এই জন্যই তো বলা হয় রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আর একটা গৃহিণী যদি সমস্তটা ম্যানেজ করে চলতে পারে তাহলেই তো বলা হয় যে একটা রমণী পারে সমস্ত কাজটা করতে। এই জন্যই তো বলা হয়, তাই না? আর এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোল করব, আর এদিকে দেখো চিকেনটাও চাপাবো। আর আমার দেওর না একটু চিকেন খেতে বেশি ভালোবাসে, ওই জন্য আমাদের বাড়ি কিন্তু প্রতিদিন চিকেনটা হয়। এখন অনেকটা কমে গেছে, আগে তো প্রতিদিন ও চিকেন খেত, আর প্রতিদিন ও কিন্তু আর কিছুই খেত না, শুধু চিকেনই খেত। ওই জন্য আমার বাড়িতে বেশিরভাগ চিকেন কিন্তু ওর হয়। আবার আমার হাজবেন্ড কিন্তু একদমই পছন্দ করে না পোলট্রির মাংস, তো একদমই না। দেশি মোরগের ঝোল হলে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার হাজবেন্ড এই রকম চিকেন কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে না। এই পর্যায়ে যারা আমার সাথে আছো আর পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার পরিবারে যারা নতুন সদস্য ভিজিট করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর এইদিকে দেখো কত বোতল জমে গেছে, সেই বোতলগুলোই এখন আমার ননদ ভরছিল, আর আমি সেইগুলো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। ওইগুলো ওইদিকে বোতল ভরছিল, আর আমি ভাবলাম না বেসিনটাকে পরিষ্কার করে নিই। সরাসরি চলে এসেছি বেসিনটাকে পরিষ্কার করতে। আর রোজ দিন যেহেতু বেসিনটা না সাদা বেসিন আর ডাইনিংয়ের কাছে, রোজ দিন করার চেষ্টা করলেও হয়তো রোজ দিন হয়ে ওঠে না, তাও যতটা পারি করার চেষ্টা করি। আর এখানে দেখো মশলার দানিটা না ভীষণ নোংরা পড়ে হয়ে গেছিলো, তাই ভাবলাম মশলার দানিটাকেও একটু পরিষ্কার করে নিই। আর এই মশলার দানিটা কিন্তু অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তোমরাও কিন্তু এরকম মশলার দানি পারচেস করতে পারো অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকেও পারো। এখন তো রান্নাঘর সাজানোর জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট নানান জায়গায় কিন্তু রান্নাঘরের নানান ডেকোরেশনের জন্য ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে হাতের জন্য, এবং এমনকি মানে সাজানোর জন্য কত জিনিস তোমরা পারচেস করতে পারো। সোজাসুজি চলে এসেছি তারপর ডাইনিংটাকে পরিষ্কার করতে। আর এদিকে দেখো ওই যে আমার বাবু ওই যে গামলি করে এখন চড়ছিল, ওর কাকাই ওকে গামলিতে বসিয়ে ঘুরাচ্ছিল আর কি। আর ও খুব মজা পাচ্ছিল, আরও বলছিল আরও করো আরও করো, যেই নামিয়ে দিচ্ছে আবার বসতে চাইছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ জল রাখার যে পাত্রটা, ওটাও কিন্তু অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। খুব অল্প দামেই কিন্তু এইগুলো তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারো। আর আমার যারা নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার পরিবারের ছোট্ট একটা বন্ধু হয়ে আমার পরিবারে তোমরাও থেকে যেতে পারো। তারপরেই চলে এসেছি এখন জামা কাপড়গুলো গোছাতে। দেখতেই পাচ্ছ আমার ছেলের অনেক জামা কাপড় জমে গেছিলো, তাই ভাবলাম যে একটু গুছিয়ে নিই। দেখো ছোট্ট ছোট্ট কত জামা কাপড়, ছোট্ট ছোট্ট কাঁথা, ছোট্ট ছোট্ট তাওয়াল, যত জিনিস আছে। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে যাদের বেবি আছে সমস্ত বাড়িতে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পাওয়া যাবে। আর আমার যারা পুরনো বন্ধুরা আছো প্লিজ কেউ অ্যাড স্কিপ করো না, প্লিজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই স্কিপ করে ভিডিও দেখছো, কত কষ্ট করে এডিট করে সংসারের যাবতীয় কাজ করে তারপর সেইগুলোই ক্যামেরাবন্দি করে আমরা কত কষ্ট করে প্রত্যেক ছোট্ট ক্রিয়েটাররা আমরা কত কিছু করার চেষ্টা করি। আর তারপরেও তোমরা যদি স্কিপ করে দেখো মনটা কিন্তু ভীষণ ভেঙে যায়। প্লিজ কেউ স্কিপ করে দেখো না। তারপরই চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নিই। আর টুকিটাকি যা জামা কাপড় ছিল তো গুছিয়েই নিয়েছি, তারপর ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে আমার বাবুকে চান করিয়ে তারপর খাওয়াবো। অলরেডি কিন্তু ঘড়ির কাঁটা এখন বাজে 12:30, আর 12:30 বেজে গেছে যেহেতু, আর আমার বাবু না একটুতেই মানে ঘুমিয়ে পড়ে আর কি, মানে একটু দেরি করলেই কি বলতো আর দুপুরের খাবারটা না একটুও খেতে চায় না, আর ঘুমিয়ে পড়তে চায়। তাই দুপুরবেলাটা না অনেকটা তাড়াহুড়ো থাকে, অনেকটা ব্যস্ততা থাকে। আর আমি না একা ওকে মানে
হয়ে ওঠে না। ওর আব্বু আর আমরা দুজন মিলেই ওকে বসি খাওয়াতে, প্রায় 2 ঘন্টা লাগে নড়ে চড়ে খেতে, মানে গাল নাড়তেই চায় না। সমস্ত বাচ্চারাই এরকম হয়, এখনকার বাচ্চারা তো একটু খেতে চায় না, কত বকা ঝকা করে তারপর খাওয়াতে হয়। সেরকম আমার পুচকুটাও না একদম খেতে চায় না জানো তো, আর প্রচুর বকাও খায়। খাওয়াতে বসলে না মানে ধৈর্য হারিয়ে ফেলি, মানে এত বকা খায়, তাও না ওই যে মানে গালে রেখে দেবে, মানে খেতেই চাইবে না আর কি। সমস্ত কাজ করে না, আর আজকে না কাকি আসেনি, তাই ভাবলাম নিজের রুমটাকেও একটু পরিষ্কার ঝাড় দিয়ে ফেলি। কাকি আজকে ঝাড় দিতে আসেনি, তাই ভাবলাম আমি একটু ঝাড় দিয়ে নিই। তারপর দেখো সমস্তটা তো আর দেখাতে পারিনি আজকে, তাই ভাবলাম যে রুমটাকে সাজিয়ে একেবারে দেখাবো। দেখো আমি কিন্তু আমার রুমটাকে কিন্তু একেবারে ক্লিন করে, আর না বিছানার বেড কভারটাও পেতে দিয়েছি, কারণ কি আমার বাবু ওটাতে ভীষণ নোংরা করে ফেলেছিল জানো তো, তাই একটা নতুন বেড কভার পেতে দিয়েছি। আর আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করব। নতুন একটা দিনে, নতুন একটা সকালে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে, আমার ভিডিওর ওয়েট করতে থাকবে।